হ্যালো সবরে বন্ধুরা, তো আজকে আমরা ব্যাংককের লাস্ট নাইট মানে কালকে হইল গিয়া আমরা ফ্লাইট ব্যাংকক টু কলকাতা। তো এই দেখুন আজকে লাস্ট নাইট, যেহেতু এর লিগে আমরা খুব সাজ্জা গুজ্জা রেডি হয়ে গেছি। এখন আজকে আমরা যাইমু হইল গিয়া নানা স্ট্রিটে। আর এখানে আমি একটা গাছ থেকে পারিয়া একটা ফুলও লাগাইছি, পারিয়া না হইতে ভুল হয়ে গেছে, গাছের নিচে পড়ছিল একটা ফুল। কাঠগোলাপ আমার খুব ফেভারিট একটা ফুল, তো এর লেগে এটা গাছে থেকে যেই পড়ছে তখন আমি তুলিয়া লাগাই দিয়েছি। আর দেখুন হোটেলের সামনে তারা একটা এরকম একটা জলের লেকের মতো বানাইছে, আর এখানে মাছ টাছ দিছে। এখন আমরা আইছি ব্যাংককের নাইট লাইফে। তো ব্যাংককের নাইট লাইফ আর পাটায়ার নাইট লাইফের মধ্যে তফাৎ আছে। এটা লেগে একটা সিটিতে যেরকম লাইফ থাকে, সিটি লাইফ যেরকম এরকম, আর পাটায়ারটা আছে লেগে একদম বিচের লাইফটা আর কি। কিন্তু আমার পাটায়ারটা বেশি ভালো লাগছে। পাটায়ার ওয়াকিং স্ট্রিট আর ব্যাংককের ওয়াকিং স্ট্রিটের মধ্যে একটু ডিফারেন্স আছে। আর এখানে দেখুন মিউজিক চলে, মানে এখানে মিউজিক, তো এই মিউজিকের সঙ্গে আমি একটু ডান্সও করলাম। আর আমরা নাইট ক্লাবে ঢুকতে পারছি না। নাইট ক্লাবে না ঢোকার কারণ হচ্ছে যে আমার ছেলে যেহেতু ছোটো, এলাকা এলাও করছে না। আর এখানে আমরা এসে এখন তোমরা যে ফুট ম্যাসাজ দিতে আসছো কিরকম লাগছে? আমি আমার হাজব্যান্ড ফুল বডি ম্যাসাজ। তো এখানে দেখুন বিছনা উছনা পাতা। এখন আমরা তারা ড্রেস চেঞ্জ করতে দিছে, মানে নিজে ওই ড্রেসটা ছাড়িয়া, যেটা পরিয়া গেছে এটা ছাড়িয়া তারা দিব আর কি। ড্রেস অপারেশন থিয়েটারে যেটা হয় পেশেন্টে যেরকম ড্রেস দেয় এরকম, তো সব অ্যাক্সেসরিজ ড্রেস চেঞ্জ কইরা তারা ড্রেসটা পরে লাইছি। কিন্তু একটা জিনিস আপনারা হইমো, বডি ম্যাসাজ থেকে ফুট ম্যাসাজ অনেক বেশি আরামদায়ক। বডি ম্যাসাজে না আমার শরীরে ব্যথা উঠে গেছে, মানে কাফ মাসেলে পরের দিন আমি বহুত বেশি ব্যথা পাইছি। এর লিগে ভাবছি যে না ফুট ম্যাসাজই ভালো। তারপরে আমার বোনরা জিগাইলাম যে ফুট ম্যাসাজটা কীরকম, তো তাই কইলো যে না ফুট ম্যাসাজটা মানে বেশি ভাল লাগছে তাই বডি ম্যাসাজ থেকে। তো এইদিকে এটা পরের দিন, আমি আপনাদের আগের দিনের রাত্রেটা দেখাইলাম, এটা পরের দিনের সকাল। তো দেখুন আমরা এখান থেকে এখন বাইরেই যাইলাম। এখন আমরা চেক আউট হয়ে যাইলাম হোটেল থেকে। যদিও আমরা কইছি যে আমরা লাগেজটা হোটেলের একটা রুমে রাখতে, তো তারা কইছে ঠিক আছে রাখবো। আর খুব খারাপ লাগে, এতদিন না এত মস্তি করছি যে আজকের দিনটা আমার কাছে সবেরই খুব খারাপ লাগে। আবার আগে এক মনে গাড়িটার ভিডিও করলাম। এখানে আমরা দাঁড়াইছি, দেখা যাক টোটো দিয়া যাই না বাস দিয়া যাই। এখানে দাঁড়াইতে মানে আমরা যতদিন এখানে গেছি বহুত টোটোওয়ালার লগে আমরা পরিচয় হয়ে গেছে। তো যাওয়ার আগে তার লগে একটু হাই হ্যালো করে নিলাম। আমরা ওই লগে যেখানেই যাই সবার লগে একটু বার্তা করি। আমার হাজব্যান্ডও খুব মিশুকি, আর আমার তো যারা ছিলেন জানোনি সবসময় হাহা এরকম। বাসও পাই গেছে, লাকিলি বাসটা পাই গেছি। ওখানে বাসের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, খুবই সিকিউর। আর এখানে এই টিভি স্ক্রিন আছে, এখানের মধ্যে খেয়ে কই যাইবো না যাইবো মানে স্টপেজগুলি নাম দিতে থাকে, মানে এখানে হারাইবার কোনো চান্সই নেই। আর আমি আমার বোন বই গেছি আর হাসলাম, হাসি একটু আপনার লগে মানে ভিডিওতে আর কি হাসলাম। এখন আমরা মাথার চলে যে এখান থেকে নামিয়া কেমনে মার্কেটিং করতাম, মাথার মধ্যে এইসবই চলে। কিন্তু বাসটা এক জায়গায় থামছে ঠিক, এখন আমরা নামি যাবো বাস থেকে, কারণ আমরা গন্তব্যস্থল যেখানে ওইখানে বাসটা পুরাপুরি যাইতো না। এর লিগে আমরা আগের স্টপেজেই নামি যাই। এখন আমি এখানে বই রয়েছি, আমার বোন তারা গেছে মানি এক্সচেঞ্জ করতে। তো আমি একটা রেস্টুরেন্ট আছে সামনে, এটার সামনে মানে রেস্টুরেন্টের সামনে চেয়ার টেবিল দিয়ে রাখছে, তো এখানে আমি বই রয়েছি। আর আমার ওই বোন দেখুন গেছে এখন মানি এক্সচেঞ্জ করতে। তো এই সময়টা আমি বইয়ে একটু আশেপাশের সব কিছুর ভিডিওটা করলাম। আর এখানে একটা নাইট মার্কেট আছে, এই নাইট মার্কেটটা দিনের বেলা বয় না, যেহেতু আমরা সকালবেলা আজকে আই গেছি, যেহেতু আমরা হোটেলও ছাড়িয়ে দিতে লাগছে, সারাদিন তো আমরা এখন মার্কেটিংই করতে লাগবো। তো এই নাইট মার্কেটটা শুধু রাত্রে 5টা থেকে বয়। আর নাইট মার্কেটে নাই, আমরা আরেকটা মার্কেটে আইছি। এই মার্কেটটাও খুবই ভালো মার্কেট, কোনো মার্কেটই এখানে খারাপ না, খুবই ভালো। কিন্তু কথা হয়েছে কি বেশি জিনিস কিনা যাইতো না, কারণ লাগেজ বেশি হইলে পরে প্রবলেম হয়ে যাব। এর লিগে আমরা খুবই মার্কেটিং করছি না কইতাম না, আর খুব করছি তাও কইতাম না আর কি। চোখে সব কিছু দেখিয়ে আইছি। আর যেটা ভাল লাগছে তো ভাল লাগছে, কিন্তু অনেক জিনিস ইন্ডিয়াতেও পাওয়া যায়, এটা না যে ইন্ডিয়াতে পাওয়া যায় না, এখান থেকে নিতেই লাগবে। কিন্তু সোভিনিয়ার যেগুলি ছোটোখাটো যেগুলি জিনিস, ফ্রিজ ম্যাগনেট বা চকলেট, এগুলি আনছি টুকটাক আর কি মানুষের একটু গিফট করার লিগে, আর বিশেষ কিছু আর নিছি না।
আর এই দেখুন আমরা আজকে আবার প্যারাডাইস মার্কেটে আইছি, সরি প্যারাডাইস প্ল্যাটিনাম মার্কেট। এখানে আইয়া একটু ভিডিও করছি। এখন আইছি আমরা খাইতে। একটা কথা কইব, এখানে আজকে আমরা যেখানে খাইলাম এইখানের খাওয়াটা খুবই ভালো। যারা ব্যাংককে আইয়া ইন্ডিয়ান খাওয়া পাইরা না তারা এখানে আইতে পারেন। তার নামটা আমি যদি আমার কেউ কল করুন তাহলে আমি ইন্ডিয়া নামটা দিতে পারি। এই মুহূর্তে ভুলে গেছি আমি নামটা, কি কি ইন্ডিয়া জানি আছে নামটা। যাই হোক, এটা হলো গিয়া প্যারাডাইস মলের একদমই পাশে, আর খুবই চিপ। আমরা এতদিন অনেক টাকা দিয়ে ইন্ডিয়ান খাওয়া খাইছি, আর থাই খাওয়া আমরা খেয়েই আর বেশি ভালো পাইছি না। আমি তো প্রথমেই পাইছি না, তারাও এখন আর আমার সঙ্গী সাথীরাও তারা থাই খাওয়া আর ভালো পায় না, লেগে তারা ইন্ডিয়ানই খাইছে সবে। আর এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অনেক দিন পরে দেশে যাইলাম, প্রায় 7 দিন পরে। তো হ্যাঁ, মিক্স মানে ফিলিংস আর কি। একটু ভালোও লাগে যে ঘরে যাইমো, একটু খারাপও লাগে। তো থাইল্যান্ডের ভিডিও আপনার লগে আমি শেয়ার করছি যতটুকু পারছি বন্ধুরা। আর আজকে আমার থাইল্যান্ডের ভিডিওর শেষ সমাপ্তি, দি এন্ড। আর কালকের থেকে আপনার কাছে আমি নতুন ভিডিও শেয়ার করব, যেটা মানে প্রেজেন্ট ভিডিওগুলি আর কি। এসব তো আই গেছে, আমরা প্রায় অনেক দিনই হয়ে গেছে, ধরুন 1-1.5 সপ্তাহ হয়ে গেছে আমরা আই গেছি। তো এটা হইলে গিয়ে থাইল্যান্ডের ভিডিওর মানে থাইল্যান্ডের যে ট্যুর, এই ট্যুরের লাস্ট ভিডিও এটা। তো ভালো থাকবার সবে আপনারা। আর আমরা খুব ভালোভাবে থাইল্যান্ড ট্যুর ঘুরে আইয়া পড়ছে। আমরা আরও অনেক কিছু আছে ইন্ডিয়াতে। আমাদের প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের ভিডিওটা আমি পরে শেয়ার করবো। আর সব কিছু খুব ভালোই কাটছে বা বাড়িতে।